আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। এরপর কোন বিশ্ববিদ্যালয় বা এরপরে কোন কলেজগুলো মারামারি করবে একটু লিস্ট দেওয়া দরকার, যে কোন দিন কোন কলেজ মারামারি করবে আর বাংলাদেশের মধ্যে এরকম একটা বিশৃঙ্খলা পরিবেশ সৃষ্টি করবে। দেখুন, এই সমস্ত বিশৃঙ্খলা যে করতেছে বাংলাদেশের বিভিন্ন কলেজ, এক কলেজ আরেক কলেজের প্রতিপক্ষ হয়ে গিয়েছে। তারা তাদের দাম্ভিকতা দেখানোর জন্য, তারা তাদের শক্তি প্রদর্শন করার জন্য এক কলেজ আরেক কলেজের উপরে গিয়ে অ্যাটাক করতেছে, আক্রমণ করতেছে এবং তার প্রকাশ্যে হুমকি দিয়ে আক্রমণ করতেছে যে আমরা এই করব সেই করব, ওই কলেজকে একেবারে নস্যাৎ করে দিব। মানে বাংলাদেশের মধ্যে ঝগড়া ফাসাদ লাগানোর জন্য যাই কিছু করা যায় এরা করতেছে। এখন এই সমস্ত কিছু কিন্তু আপনার ছাত্ররা করতেছে না, এই সমস্ত কিছু তলে তলে কিছু লোক আছে যারা টাকা খেয়ে একটু নাড়া দিতেছে আর কি। এবং বহিরাগত আপনি এই সমস্ত ঘটনা যদি তল্লাশি করা হয়, এই সমস্ত ঘটনা যদি ভালো করে উদ্ঘাটন করা হয় যে আসলে এই সমস্ত কাহিনী কী জন্য হয়েছে বাংলাদেশের মধ্যে, তাহলে আপনারা দেখবেন যে এর মধ্যে কোনো অবশ্যই ষড়যন্ত্র আছে। আমার মনে হয় না, আমার বোঝ হওয়ার পরে দেখি নাই যে এভাবে এক কলেজ আরেক কলেজের এরকম প্রতিপক্ষ হয়ে যেতে, মারামারি করতে, কলেজ ভাঙচুর করতে। ঢাকার বর্তমানে বিভিন্ন কলেজে এখন ভাঙচুর চলতেছে এবং কিভাবে এক কলেজ আরেক কলেজকে মুখোমুখি দাঁড় করিয়ে যায় এই সমস্ত পরিকল্পনা কিন্তু চলতেছে। কিন্তু বাংলাদেশের সরকার তাদের যে গোয়েন্দা বাহিনী আছে এখনও পর্যন্ত পুরোপুরি ঠিক করতে পারে নাই। আর এই সমস্ত কারণে কিন্তু আজকে কলেজে দ্বন্দ্ব হয়ে গেছে। গত কয়েকদিন আগেও বাংলাদেশের মধ্যে বড় একটি গণ অভ্যুত্থান হয়ে গেল, শেখ হাসিনা সরকারের পতন হলো। সে পতনের মধ্যে কিন্তু স্কুল কলেজ ভার্সিটি ছাত্র ভাইয়েরা কিন্তু তারা কাঁধে কাঁধ রেখে হাতে হাত রেখে তারপর তারা লড়াই করেছে, জীবন বাজি রেখে সেই স্বৈরাচার হাসিনার বিরুদ্ধে তারা লড়াই করেছিল। আজকে সেই কলেজের মধ্যেই মারামারি হচ্ছে। আজকে সেই কলেজ ভাইয়েরাই এক ভাই আরেক ভাইয়ের মুখোমুখি হয়ে দাঁড়িয়ে আছে। কেন ভাই? কারণ এই স্কুল কলেজগুলোর ঐক্য ভাঙতে হবে। তারা বর্তমানে যেভাবে একটা ঐক্য হয়ে আছে, তারা যেভাবে এখন ঐক্যের কাতারে দাঁড়িয়ে আছে বিভিন্ন স্কুল কলেজ ভার্সিটিগুলো, এই ঐক্যগুলোকে ভাঙার জন্যই মূলত ভিনদেশিরা, এই বাংলাদেশের কিছু পতিত সরকারের দালালগুলো বিদেশে বসে তারা দালালি করতেছে। তারা টাকা খাইয়ে তারপর বহিরাগতদেরকে দিয়ে প্রথমে তারা এই সমস্ত ঘটনার ঘটাচ্ছে আর কি প্রথমে। তারপর হয়তো বা ভুল বুঝাবুঝির কারণে এক কলেজ আরেক কলেজের মুখোমুখি হয়ে যাচ্ছে। আর এটা যদি দীর্ঘায়িত হতে থাকে এভাবে, তাহলে কিন্তু বাংলাদেশের ঐক্যটা, এই যে গণ অভ্যুত্থান করছে ছাত্র ভাইয়েরা যারা সেখানে অংশগ্রহণ করছে, এই ঐক্যটা যদি বিনষ্ট হয়ে যায় তাহলে কিন্তু ওই পতিত সরকার বাংলাদেশের মধ্যে আসার একটা সম্ভাবনা তৈরি হবে। কারণ দেখা গেছে কোনো একটা সময় যখন আবারও এই সরকার আসার চেষ্টা করবে, বাংলাদেশের মধ্যে আবার কোনো একটা আন্দোলন হবে, তখন যাতে করে এই কলেজ আর ওই কলেজ এখন যে মুখোমুখি দাঁড় করিয়ে দিছে, যাতে করে তারা একসাথে না হতে পারে, এই জন্য ওই পতিত সরকারের দালালগুলো কিন্তু এই সমস্ত কর্মকাণ্ড করেই যাচ্ছে ভাই। কারণ তারা হাজার হাজার কোটি টাকা এদেশ থেকে পাচার করছে। এদেশ থেকে হাজার কোটি টাকা পাচার করার পরে এই কিছু টাকা যদি ওদের খরচ হয়ে যায় তাহলে কিন্তু ওদের শরীরে লাগবে না, কিন্তু আমার ভাইদের ঐক্যগুলোকে বিনষ্ট করে দিচ্ছে। আজকে স্কুল কলেজ আর ভার্সিটি ছাত্র ভাইরা ওরা বুঝতে পারতেছে না যে এর ভিতরে একটা ষড়যন্ত্র অবশ্যই আছে, অবশ্যই এর ভিতরে একটা ষড়যন্ত্র আছে ভাই। অযথা একটা বিশৃঙ্খলা সৃষ্টি করে কলেজের মধ্যে দ্বন্দ্ব সৃষ্টি করতে চাইছে যে ওই পতিত সরকার, ওই পতিত শেখ হাসিনা সরকার। আজকে এই ষড়যন্ত্রগুলো যদি স্কুল কলেজের ভাইয়েরা যদি না বুঝে, তাহলে এই যে গণ অভ্যুত্থান হয়েছে সেটা হয়তো বা বিফলেও যেতে পারে। তো আমরা কখনো এটা চাই না যে বাংলাদেশের মধ্যে যে ঐক্যটা রয়েছে, ছাত্র ভাইদের মধ্যে যে ঐক্যটা রয়েছে, ছাত্র জনতার যে ঐক্য রয়েছে, এই ঐক্যগুলো নষ্ট হয়ে যাক। এই ঐক্যগুলোকে নষ্ট করার জন্য কিন্তু বিদেশ থেকে সেই পতিত সরকারের লোকেরা টাকা খরচ করতেছে। এগুলো অবশ্যই আমাদেরকে বুঝতে হবে, অবশ্যই কলেজ ভার্সিটি ছাত্র ভাইদেরকে এগুলো বুঝতে হবে। তো অবশ্যই আমাদের উদারত আহ্বান থাকবে যে অবশ্যই যে সমস্ত কলেজের মধ্যে এরকম ঘটনা ঘটতেছে, আপনারা ভাই একটা কথার মাধ্যমে মীমাংসার মধ্যে আসুন। এই মারামারি করে আপনারও ক্ষতি, যাদেরকে মারতেছেন তাদেরও ক্ষতি, আর মধ্যখান দিয়ে আপনাদের ঐক্যটা বিনষ্ট হয়ে যেতে পারে। তো প্রিয় দর্শক, ভিডিওটা পর্যন্তই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।